নমস্কার, ঈশিতাস এফএমে সবাইকে স্বাগত জানাই। আজকের নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত তার অভূতপূর্ব সৃষ্ট রচনা যুগলাঙ্গুরীয়। যুগলাঙ্গুরীয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুইজনে উদ্যান মধ্যে লতামণ্ডপ তলে দাঁড়াইয়াছিলেন। তখন প্রাচীন নগর তাম্রলিপ্তে চরণ ধৌত করিয়া অনন্ত নীল সমুদ্র মৃদু মৃদু নিনাদ করিতেছিল। তাম্রলিপ্ত নগরের প্রান্তভাগে সমুদ্র তীরে এক বিচিত্র অট্টালিকা ছিল। তাহার নিকট একটি সুনির্মিত বৃক্ষবাটিকা। বৃক্ষবাটিকার অধিকারী ধনদাস নামক একজন শ্রেষ্ঠী। শ্রেষ্ঠীর কন্যা হিরণ্ময়ী লতামণ্ডপে দাঁড়াইয়া এক যুবা পুরুষের সঙ্গে কথা কহিতেছিলেন। হিরণ্ময়ী বিবাহের বয়স অতিক্রম করিয়াছিলেন। তিনি ঈপ্সিত স্বামীর কামনায় 11 বৎসরে আরম্ভ করিয়া ক্রমাগত 5 বৎসর এই সমুদ্র তীরবাসিনী সাগরেশ্বরী নাম্নী দেবীর পূজা করিয়াছিলেন। কিন্তু মনোরথ সফল হয় নাই। প্রাপ্ত যৌবনা কুমারী কেন যে এই যুবার সঙ্গে একা কথা কহেন তাহা সকলেই জানিত। হিরণ্ময়ী যখন 4 বৎসরের বালিকা, তখন এই যুবার বয়ঃক্রম 8 বৎসর। ইহার পিতা শচীসুত শ্রেষ্ঠী, ধনদাসের প্রতিবাসী। এজন্য উভয়ে একত্র বাল্যক্রীড়া করিতেন, হয় শচীসুতের গৃহে নয় ধনদাসের গৃহে। সর্বদা একত্র সহবাস করিতেন। এক্ষণে যুবতীর বয়স 16, যুবার বয়স 20 বৎসর। তথাপি উভয়ের সেই বাল সখিত্ব সম্বন্ধই ছিল। একটু মাত্র বিঘ্ন ঘটিয়াছিল। যথাবিহিত কালে উভয়ের পিতা এই যুবক যুবতীর পরস্পরের সঙ্গে বিবাহ সম্বন্ধ করিয়াছিলেন। বিবাহের দিন স্থির পর্যন্ত হইয়াছিল। অকস্মাৎ হিরণ্ময়ীর পিতা বলিলেন, আমি বিবাহ দিব না। সেই অবধি হিরণ্ময়ী আর পুরন্দরের সঙ্গে সাক্ষাৎ করিতেন না। অদ্য পুরন্দর অনেক বিনয় করিয়া বিশেষ কথা আছে বলিয়া তাহাকে ডাকিয়া আনিয়াছিলেন। লতামণ্ডপ তলে আসিয়া হিরণ্ময়ী কহিল, আমাকে কেন ডাকিয়া আনিলে? আমি এক্ষণে আর বালিকা নহি। এখন আর তোমার সঙ্গে এমত স্থানে একা সাক্ষাৎ করা ভালো দেখায় না। আর ডাকিলে আমি আসিব না। 16 বৎসরের বালিকা বলিতেছে, আমি আর বালিকা নহি। ইহা বড় মিষ্ট কথা, কিন্তু সে রস অনুভব করিবার লোক সেখানে কেহই ছিল না। পুরন্দরের বয়স বা মনের ভাব সেরূপ নহে। পুরন্দর মণ্ডপ বিলম্বিত লতা হইতে একটি পুষ্প ভাঙিয়া লইয়া তাহা ছিন্ন করিতে করিতে বলিলেন, আমি আর ডাকিব না। আমি দূর দেশে চলিলাম, তাই তোমাকে বলিয়া যাইতে আসিয়াছি। হিরণ্ময়ী, দূর দেশে? কোথায়? পুরন্দর, সিংহলে। হিরণ্ময়ী, সিংহলে? সে কি? কেন সিংহলে যাইবে? পুরন্দর, কেন যাইব? আমরা শ্রেষ্ঠী, বাণিজ্যার্থ যাইব। বলিতে বলিতে পুরন্দরের চক্ষু ছলছল করিয়া আসিল। হিরণ্ময়ী বিমনা হইলেন, কোনো কথা কহিলেন না। অনিমেষলোচনে সম্মুখবর্তী সাগবৎবঙ্গে সূর্যকিরণের ক্রীড়া দেখিতে লাগিলেন। প্রাতঃকাল, মৃদু পবন বহিতেছে। মৃদু পবনোত্থিত অতুঙ্গ তরঙ্গে বালারুণ রশ্মি আরোহণ করিয়া কাঁপিতেছে। সাগর জলে তাহার অনন্ত উজ্জ্বল রেখা প্রসারিত হইয়াছে। শ্যামাঙ্গীর অঙ্গে রজতালঙ্কারবৎ ফেননিচয় শোভিতেছে। তীরে জলচর পক্ষিকুল শ্বেত রেখা সাজাইয়া বেড়াইতেছে। হিরণ্ময়ী সব দেখিলেন। নীল জল দেখিলেন, তরঙ্গ শিরে ফেনমালা দেখিলেন,
সূর্যরশ্মির ক্রীড়া দেখিলেন, দূরবর্তী অর্ণবপোত দেখিলেন, নীলাম্বরে কৃষ্ণ বিন্দুবৎ একটি পক্ষী উড়িতেছে, তাহাও দেখিলেন। শেষে ভূতলশায়ী একটি শুষ্ক কুসুমের প্রতি দৃষ্টি করিতে করিতে কহিলেন, তুমি কেন যাবে? অন্যান্যবার তোমার পিতা যাইয়া থাকেন। পুরন্দর বলিল, আমার পিতা বৃদ্ধ হইতেছেন, আমার এখন অর্থোপার্জনের সময় হইয়াছে, আমি পিতার অনুমতি পাইয়াছি। হিরণ্ময়ী লতামণ্ডপের কাষ্ঠে ললাট রক্ষা করিলেন। পুরন্দর দেখিলেন তাহার ললাট কুঞ্চিত হইতেছে, অধর স্ফুরিত হইতেছে, নাসিকারন্ধ্র স্ফীত হইতেছে। দেখিলেন যে হিরণ্ময়ী কাঁদিয়া ফেলিলেন। পুরন্দর মুখ ফিরাইলেন। তিনিও একবার আকাশ, পৃথিবী, নগর, সমুদ্র সকল দেখিলেন, কিন্তু কিছুতেই রহিল না। চক্ষুর জল গণ্ড বহিয়া পড়িল। পুরন্দর চক্ষু মুছিয়া বলিলেন, এই কথা বলিবার জন্য আসিয়াছি। যেদিন তোমার পিতা বলিলেন কিছুতেই আমার সঙ্গে তোমার বিবাহ দিবেন না, সেই দিন হইতেই আমি সিংহলে যাইবার কল্পনা স্থির করিয়াছিলাম। ইচ্ছা আছে যে সিংহল হইতে ফিরিব না। যদি কখনো তোমায় ভুলিতে পারি তবেই ফিরিব। আমি অধিক কথা বলিতে জানি না, তুমিও অধিক কথা বুঝিতে পারিবে না। ইহা বুঝিতে পারিবে যে আমার পক্ষে জগৎ সংসার একদিকে, তুমি একদিকে হইলে, জগৎ তোমার তুল্য নহে। এই বলিয়া পুরন্দর হঠাৎ পশ্চাৎ ফিরিয়া পাদচারণ করিয়া অন্য একটা বৃক্ষের পাতা ছিঁড়িলেন। অশ্রুবেগ কিঞ্চিৎ শমিত হইলে ফিরিয়া আসিয়া আবার কহিলেন, তুমি আমায় ভালোবাসো তাহা জানি, কিন্তু যবে হউক অন্যের পত্নী হইবে। এতএব তুমি আর আমায় মনে রাখিও না। তোমার সঙ্গে যেন এই জন্মে আমার আর সাক্ষাৎ না হয়। এই বলিয়া পুরন্দর বেগে প্রস্থান করিলেন। হিরণ্ময়ী বসিয়া কাঁদিতে লাগিলেন। রোদন সংবরণ করিয়া একবার ভাবিলেন, আমি যদি আজি মরি তবে কি পুরন্দর সিংহলে যাইতে পারে? আমি কেন গলায় লতা বাঁধিয়া মরি না, কিংবা সমুদ্রে ঝাঁপ দিই না? আবার ভাবিলেন, আমি যদি মরিলাম তবে পুরন্দর সিংহলে যাক না যাক তাতে আমার কি? এই ভাবিয়া হিরণ্ময়ী আবার কাঁদিতে বসিল। দ্বিতীয় পরিচ্ছেদ। কেন যে ধনদাস বলিয়াছিলেন যে আমি পুরন্দরের সঙ্গে হিরণের বিবাহ দিব না, তাহা কেহ জানিত না। তিনি তাহা কাহারও সাক্ষাতে প্রকাশ করেন নাই। জিজ্ঞাসা করিলে বলিতেন, বিশেষ কারণ আছে। হিরণ্ময়ীর অন্যান্য অনেক সম্বন্ধ আসিল, কিন্তু ধনদাস কোনো সম্বন্ধেই সম্মত হইলেন না। বিবাহের কথা মাত্রে কর্ণপাত করিতেন না। কন্যা বড় হইল বলিয়া গৃহিণী তিরস্কার করিতেন। ধনদাস শুনিতেন না, কেবল বলিতেন, গুরুদেব আসুন, তিনি আসিলে এ কথা হইবে। পুরন্দর সিংহলে গেলেন। তাহার সিংহল যাত্রার পর 2 বৎসর এইরূপে গেল। পুরন্দর ফিরিলেন না। হিরণ্ময়ীর কোনো সম্বন্ধ হইল না। হিরণ 18 বৎসরের হইয়া উদ্যান মধ্যস্থ নবপল্লবিত চ্যুত বৃক্ষের ন্যায় ধনদাসের গৃহশোভা করিতে লাগিল। হিরণ্ময়ী ইহাতে দুঃখিত হয়েন নাই। বিবাহের কথা হইলে পুরন্দরকে মনে পড়িত। তাহার সেই ফুল্ল কুসুমমালা মণ্ডিত কুঞ্চিত কৃষ্ণ কুন্তলা বলি বেষ্টিত সহাস্য মুখমণ্ডল মনে পড়িত। তাহার সেই দীরৎ শুভ্র স্কন্ধদেশে স্বর্ণ পুষ্প শোভিত নীল উত্তরীয় মনে পড়িত। পদ্মহস্তে হীরকাঙ্গুরীয়গুলি মনে পড়িত। হিরণ্ময়ী কাঁদিতেন। পিতার আজ্ঞা হইলে
যাহাকে তাহাকে বিবাহ করিতে হইত, কিন্তু সে জীবন মৃত্যুবৎ হইত। তবে তাহার বিবাহোদ্যোগে পিতাকে অপ্রবৃত্ত দেখিয়া আহ্লাদিত হন বা না হন, বিস্মিতা হইতেন। লোকে এত বয়স অবধি কন্যা অবিবাহিতা রাখে না, রাখিলেও তাহার সম্বন্ধ করে। তাহার পিতা সে কথায় কর্ণ পর্যন্ত দেন না কেন? একদিন অকস্মাৎ এ বিষয়ের কিছু সন্ধান পাইলেন। ধনদাস বাণিজ্য হেতু চীন দেশে নির্মিত একটি বিচিত্র কৌটা পাইয়াছিলেন। কৌটা অতি বৃহৎ। ধনদাসের পত্নী তাহাতে অলঙ্কার রাখিতেন। ধনদাস কতগুলি নূতন অলঙ্কার প্রস্তুত করিয়া পত্নীকে উপহার দিলেন। শ্রেষ্ঠী পত্নী পুরাতন অলঙ্কারগুলিন কৌটা সমেত কন্যাকে দিলেন। অলঙ্কারগুলিন রাখা ঢাকা করিতে হিরণ্ময়ী দেখিলেন যে তাহাতে একখানি ছিন্ন লিপির অর্ধাবশেষ রহিয়াছে। হিরণ্ময়ী পড়িতে জানিতেন। তাহাতে প্রথমেই নিজের নাম দেখিতে পাইয়া কৌতূহলাবিষ্ট হইলেন। পড়িয়া দেখিলেন যে যে অর্ধাংশ আছে তাহাতে কোনো অর্থবোধ হয় না। কে কাহাকে লিখিয়াছিল তাহাও কিছুই বুঝা গেল না। কিন্তু তথাপি তাহা পড়িয়া হিরণ্ময়ীর মহাভীতি সঞ্চার হইল। ছিন্ন পত্রখণ্ড এইরূপ। জ্যোতিষী গণনা করিয়া দেখিলা, হিরণ্ময়ী তুল্য সোনার পুত্তলি, বাহ হইলে ভয়ানক বিপদ, স্বরমুখ পরস্পরে হইতে পারে। হিরণ্ময়ী কোনো অজ্ঞাত বিপদ আশঙ্কা করিয়া অত্যন্ত ভীতা হইলেন। কাহাকে কিছু না বলিয়া পত্রখণ্ড তুলিয়া রাখিলেন। তৃতীয় পরিচ্ছেদ। 2 বৎসরের পর আরও 1 বৎসর গেল। তথাপি পুরন্দরের সিংহল হইতে আসার কোনো সংবাদ পাওয়া গেল না। কিন্তু হিরণ্ময়ীর হৃদয়ে তাহার মূর্তি পূর্ববৎ উজ্জ্বল ছিল। তিনি মনে মনে বুঝিলেন যে পুরন্দরও তাহাকে ভুলিতে পারেন নাই, নচেত এতদিন ফিরিতেন। এইরূপে 2 আর 1-এ 3 বৎসর গেলে অকস্মাৎ একদিন ধনদাস বলিলেন যে চলো সপরিবারে কাশী যাইব। গুরুদেবের নিকট হইতে তাহার শিষ্য আসিয়াছেন। গুরুদেব সেইখানে যাইতে অনুমতি করিয়াছেন। তথায় হিরণ্ময়ীর বিবাহ হইবে, সেইখানে তিনি পাত্র স্থির করিয়াছেন। ধনদাস পত্নী ও কন্যাকে লইয়া কাশী যাত্রা করিলেন। উপযুক্ত কালে কাশীতে উপনীত হইলে পর ধনদাসের বড় আনন্দস্বামী আসিয়া সাক্ষাৎ করিলেন এবং বিবাহের দিন স্থির করিয়া যথাশাস্ত্র উদ্যোগ করিতে বলিয়া গেলেন। বিবাহের যথাশাস্ত্র উদ্যোগ হইল, কিন্তু ঘটা কিছুই হইল না। ধনদাসের পরিবারস্থ ব্যক্তি ভিন্ন কেহই জানিতে পারিল না যে বিবাহ উপস্থিত। কেবল শাস্ত্রীয় আচার সকল রক্ষা করা হইল মাত্র। বিবাহের দিন সন্ধ্যা উত্তীর্ণ হইল। 1 প্রহর রাত্রে লগ্ন। তথাপি গৃহে যাহারা সচরাচর থাকে তাহারা ভিন্ন আর কেহ নাই। প্রতিবাসীরাও কেহ উপস্থিত নাই। এ পর্যন্ত ধনদাস ভিন্ন, গৃহস্থ কেহ জানে না যে কে পাত্র, কোথাকার পাত্র। তবে সকলেই জানিত যে যেখানে আনন্দস্বামী বিবাহের সম্বন্ধ করিয়াছেন সেখানে কখন অপাত্র স্থির করেন নাই। তিনি যে কেন পাত্রে পরিচয় ব্যক্ত করিলেন না তাহা তিনিই জানেন। তাহার মনের কথা বুঝিবে কে? একটি গৃহে পুরোহিত সম্প্রদানের উদ্যোগাদি করিয়া একাকী বসিয়া আছেন। বাহিরে ধনদাস একাকী বরের প্রতীক্ষা করিতেছেন। অন্তঃপুরে কন্যা শয্যা করিয়া হিরণ্ময়ী বসিয়া আছেন, আর কোথাও কেহ নাই। হিরণ্ময়ী মনে মনে ভাবিতেছেন এ কি রহস্য। কিন্তু
পুরন্দরের সঙ্গে যদি বিবাহ না হইল, তবে যে হয় তাহার সঙ্গে বিবাহ হোক, সে আমার স্বামী হইবে না। এমন সময়ে ধনদাস কন্যাকে ডাকিতে আসিলেন, কিন্তু তাহাকে সম্প্রদানের স্থানে লইয়া যাইবার পূর্বে বস্ত্রের দ্বারা তাহার দুই চক্ষু দৃঢ়তর বাঁধিলেন। হিরণ্ময়ী কহিলেন, এ কি পিতা? ধনদাস কহিলেন, গুরুদেবের আজ্ঞা, তুমিও আমার আজ্ঞা মতো কার্য করো, মন্ত্রগুলি মনে মনে বলিও। শুনিয়া হিরণ্ময়ী কোনো কথা কহিলেন না। ধনদাস দৃষ্টিহীনা কন্যার হস্ত ধরিয়া সম্প্রদানের স্থানে লইয়া গেলেন। হিরণ্ময়ী তথায় উপনীত হইয়া যদি কিছু দেখিতে পাইতেন, তাহা হইলে দেখিতেন যে পাত্র তাহার ন্যায় আবৃত নয়ন। এই রূপে বিবাহ হইল। সে স্থানে গুরু, পুরোহিত এবং কন্যাকর্তা ভিন্ন আর কেহ ছিল না। বর কন্যা কেহ কাহাকে দেখিলেন না, শুভদৃষ্টি হইল না। সম্প্রদানান্তে আনন্দস্বামী বর কন্যাকে কহিলেন যে, তোমাদের বিবাহ হইল, কিন্তু তোমরা পরস্পরকে দেখিলে না। কন্যার কুমারী নাম ঘোচানোই এই বিবাহের উদ্দেশ্য। ইহজন্মে কখন তোমাদের পরস্পরের সাক্ষাৎ হইবে কিনা বলিতে পারি না। যদি হয়, তবে কেহ কাহাকে চিনিতে পারিবে না। চিনিবার আমি একটি উপায় করিয়া দিতেছি। আমার হাতে দুইটি অঙ্গুরীয় আছে, দুইটি ঠিক এক প্রকার। অঙ্গুরীয় যে প্রস্তরে নির্মিত, তাহা প্রায় পাওয়া যায় না, এবং অঙ্গুরীয়ের ভিতরের পৃষ্ঠে একটি ময়ূর অঙ্কিত আছে। ইহার একটি বরকে, একটি কন্যাকে দিলাম। এরূপ অঙ্গুরীয় অন্য কেহ পাইবে না। বিশেষ এই ময়ূরের চিত্র অনুকরণীয়, ইহা আমার স্বহস্ত খোদিত। যদি কন্যা কোনো পুরুষের হস্তে এইরূপ অঙ্গুরীয় দেখেন, তবে জানিবেন যে সেই পুরুষ তাহার স্বামী। যদি বর কখন কোনো স্ত্রীলোকের হস্তে এইরূপ অঙ্গুরীয় দেখেন, তবে জানিবেন যে তিনি তাহার পত্নী। তোমরা কেহ এই অঙ্গুরীয় হারাইও না বা কাহাকে দিও না। অন্যাভাব হইলেও বিক্রয় করিও না। কিন্তু ইহাও আজ্ঞা করিতেছি যে অদ্য হইতে ৫ বৎসর মধ্যে কদাচ এই অঙ্গুরীয় পড়িও না। অদ্য আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী, রাত্রি ১১ দণ্ড হইয়াছে। ইহার পর ৫ম আষাঢ়ের শুক্লা পঞ্চমীর ১১ দণ্ড রাত্রি পর্যন্ত অঙ্গুরীয় ব্যবহার নিষেধ করিলাম। আমার নিষেধ অবহেলা করিলে গুরুতর অমঙ্গল হইবে। এই বলিয়া আনন্দস্বামী বিদায় হইলেন। ধনদাস কন্যার চক্ষুর বন্ধন মোচন করিলেন। হিরণ্ময়ী চক্ষু চাহিয়া দেখিলেন যে গৃহমধ্যে কেবল পিতা ও পুরোহিত আছেন, তাহার স্বামী নাই। তাহার বিবাহরাত্রি একাই যাপন করিলেন। চতুর্থ পরিচ্ছেদ। বিবাহান্তে ধনদাস স্ত্রী ও কন্যাকে লইয়া দেশে ফিরিয়া আসিলেন। আরও ৪ বৎসর অতিবাহিত হইল। পুরন্দর ফিরিয়া আসিলেন না। হিরণ্ময়ীর পক্ষে এখন ফিরিলেই কি, না ফিরিলেই কি? পুরন্দর যে এই ৭ বৎসরে ফিরিল না, ইহা ভাবিয়া হিরণ্ময়ী দুঃখিতা হইলেন। মনে ভাবিলেন, তিনি যে আজেও আমায় ভুলিতে পারেন নাই বলিয়া আসিলেন না, এমত কদাচ সম্ভবে না। তিনি জীবিত আছেন কিনা সংশয়। তাহা দেখার আমি কামনা করি না। এখন আমি অন্যের স্ত্রী। কিন্তু আমার বাল্যকালের সুরত বাঁচিয়া থাকুন, এ কামনা কেন না করিব? ধনদাসেরও কোনো কারণে না কোনো কারণে চিন্তিত ভাব প্রকাশ হইতে লাগিল। ক্রমে চিন্তা গুরুতর হইয়া শেষে দারুণ রোগে পরিণত হইল। তাহাতে তাহার মৃত্যু হইল। ধনদাসীর পত্নী অনুমৃতা হইলেন। হিরণ্ময়ীর আর কেহ ছিল না। এজন্য হিরণ্ময়ীর মাতার চরণ ধারণ করিয়া অনেক রোদন করিয়া কহিলেন যে, তুমি মরিও না। কিন্তু শ্রেষ্ঠী পত্নী শুনিলেন না। তখন হিরণ্ময়ী পৃথিবীতে একাকিনী হইলেন।
মৃত্যুকালে হিরণ্ময়ীর মাতা তাহাকে বুঝাইয়াছিলেন যে, বাছা, তোমার কিসের ভাবনা? তোমার একজন স্বামী অবশ্য আছেন। নিয়মিত কাল অতীত হইলে তাহার সহিত সাক্ষাৎ হইলেও হইতে পারে। না হয় তুমিও নিতান্ত বালিকা নহ। বিশেষ পৃথিবীতে যে সহায় প্রধান ধন, তাহা তোমার অতুল পরিমাণে রহিল। কিন্তু সে আশা বিফল হইল। ধনদাসের মৃত্যুর পর দেখা গেল যে তিনি কিছুই রাখিয়া যান নাই। অলঙ্কার, অট্টালিকা এবং গার্হস্থ্য সামগ্রী ভিন্ন আর কিছুই নাই। অনুসন্ধানে হিরণ্ময়ী জানিলেন যে ধনদাস কয়েক বৎসর হইতে বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হইয়া আসিতেছিলেন। তিনি তাহা কাহাকেও না বলিয়া শোধনের চেষ্টায় ছিলেন। ইহাই তাহার চিন্তার কারণ। শেষে শোধনও অসাধ্য হইল। ধনদাস মনের ক্লেশে পীড়িত হইয়া পরলোক প্রাপ্ত হইয়াছিলেন। এই সকল সংবাদ শুনিয়া অপরাপর শ্রেষ্ঠীরা আসিয়া হিরণ্ময়ীকে কহিল যে, তোমার পিতা আমাদের ঋণগ্রস্ত করিয়া মরিয়াছেন, আমাদিগে ঋণ পরিশোধ কর। শ্রেষ্ঠীকন্যা অনুসন্ধান করিয়া জানিলেন যে তাহাদের কথা যথার্থ। তখন হিরণ্ময়ী সর্বস্ব বিক্রয় করিয়া তাহাদের ঋণ পরিশোধ করিলেন, বাসগৃহ পর্যন্ত বিক্রয় করিলেন। এখন হিরণ্ময়ী অন্নবস্ত্রের দুঃখে দুঃখিনী হইয়া নগর প্রান্তে এক কুটির মধ্যে একা বাস করিতে লাগিলেন। কেবলমাত্র এক সহায় পরম হিতৈষী আনন্দস্বামী, কিন্তু তিনি তখন দূরদেশে ছিলেন। হিরণ্ময়ীর এমন একটি লোক ছিল না যে আনন্দস্বামীর নিকট প্রেরণ করেন। পঞ্চম পরিচ্ছেদ। হিরণ্ময়ী যুবতী এবং সুন্দরী। একাকিনী এক গৃহে শয়ন করা ভালো নহে। আপদও আছে, কলঙ্কও আছে। অমলা নামে এক গোপ কন্যা হিরণ্ময়ীর প্রতিবাসিনী ছিল। সে বিধবা। তাহার একটি কিশোরবয়স্ক পুত্র এবং কয়েকটি কন্যা। তাহার যৌবনকাল অতীত হইয়াছিল। সচ্চরিত্রা বলিয়া তাহার খ্যাতি ছিল। হিরণ্ময়ী রাত্রিতে আসিয়া তাহার গৃহে শয়ন করিতেন। একদিন হিরণ্ময়ী অমলার গৃহে শয়ন করিতে আসিলে পর অমলা তাহাকে কহিল, সংবাদ শুনিয়াছ? পুরন্দর শ্রেষ্ঠী নাকি ৮ বৎসরের পর নগরে ফিরিয়া আসিয়াছে। শুনিয়া হিরণ্ময়ী মুখ ফিরাইলেন। চক্ষুর জল অমলা দেখিতে না পায়। পৃথিবীর সঙ্গে হিরণ্ময়ীর শেষ সম্বন্ধ ঘুচিল। পুরন্দর তাহাকে ভুলিয়া গিয়াছে, নচেত ফিরিত না। পুরন্দর এক্ষণে মরে রাখুক বা ভুলুক, তাহার লাভ বা ক্ষতি কি? তথাপি যাহা স্নেহের কথা ভাবিয়া যাবজ্জীবন কাটাইয়াছেন, সে ভুলিয়াছে ভাবিতে হিরণ্ময়ীর মনে কষ্ট হইল। হিরণ্ময়ী একবার ভাবিলেন, ভুলেন নাই, কত কাল আমার জন্য বিদেশে থাকিবেন। বিশেষ তাহাতে তাহার পিতার মৃত্যু হইয়াছে, আর দেশে না আসিলে চলিবে কেন? আবার ভাবিলেন, আমি কুলোটা সন্দেহ নাই, নহিলে পুরন্দরের কথা মনে করি কেন? অমলা কহিল, পুরন্দরকে কি তোমার মনে পড়িতেছে না? পুরন্দর শচীসূত শেঠির ছেলে। হিরণ্ময়ী, চিনি। অমলা, তা সে ফিরে এসেছে। কত নৌকা যে ধন এনেছে তা গুণে সংখ্যা করা যায় না। এত ধন নাকি এ তামলিপে কেহ কখন দেখে নাই। হিরণ্ময়ীর হৃদয়ে রক্ত একটু খর বহিল। তাহার দারিদ্র্যদশা মনে পড়িল, পূর্ব সম্বন্ধও মনে পড়িল। দারিদ্র্যের জ্বালা বড় জ্বালা। তাহার পরিবর্তে এই অতুল ধনরাশি হিরণ্ময়ীর হইতে পারিত। ইহা ভাবিয়া যাহার খর রক্ত না বহে, এমন স্ত্রীলোক অতি অল্প আছে। হিরণ্ময়ী ক্ষণিক কাল অন্য মনে থাকিয়া পরে অন্য প্রসঙ্গ তুলিল। শেষ শয়নকালে জিজ্ঞাসা করিল, অমলে, সেই শ্রেষ্ঠীপুত্রের বিবাহ হইয়াছে? অমলা কহিল, না, বিবাহ হয় নাই। হিরণ্ময়ীর ইন্দ্রিয় সকল
অবশ হইল। সে রাত্রিতে আর কোনো কথা হইল না। ষষ্ঠ পরিচ্ছেদ। পরে একদিন অমলা হাসি মুখে হিরণ্ময়ীর নিকটে আসিয়া মধুর ভৎসনা করিয়া কহিল, হাঁ গা বাছা, তোমার কি এমনই ধর্ম? হিরণ্ময়ী কহিল, কি করিয়াছি? অমলা, আমার কাছে এতদিন তা বলিতে নাই। হিরণ্ময়ী, কি বলি নাই? অমলা, পুরন্দর শেঠির সঙ্গে তোমার এত আত্মীয়তা? হিরণ্ময়ী ঈশ্বর লজ্জিতা হইলেন, বলিলেন, তিনি বাল্যকালে আমার প্রতিবাসী ছিলেন, তার বলিব কি? অমলা, শুধু প্রতিবাসী? দেখো দেখি কি এনেছি। এই বলিয়া অমলা একটি কৌটা বাহির করিল। কৌটা খুলিয়া তাহার মধ্য হইতে অপূর্ব দর্শন মহাপ্রভাবযুক্ত মহামূল্য হীরার হার বাহির করিয়া হিরণ্ময়ীকে দেখাইল। শ্রেষ্ঠীকন্যা হীরা চিনিত, বিস্মিতা হইয়া কহিল, এ যে মহামূল্য, এ কোথায় পাইলে? অমলা, ইহা তোমাকে পুরন্দর পাঠাইয়া দিয়াছে। তুমি আমার গৃহে থাকো শুনিয়া আমাকে ডাকিয়া পাঠাইয়া ইহা তোমাকে দিতে বলিয়াছে। হিরণ্ময়ী ভাবিয়া দেখিল, এই হার গ্রহণ করিলে চিরকাল জন্য দারিদ্র্য মোচন হয়। ধনদাসের আদরের কন্যা আর অন্নবস্ত্রের কষ্ট সহিতে পারিতেছিল না। এতএব হিরণ্ময়ী ক্ষণিক বিমনা হইল। পরে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া কহিল, অমলা, তুমি বণিককে কহিও যে আমি ইহা গ্রহণ করিব না। অমলা বিস্মিতা হইল, বলিল, সে কি, তুমি কি পাগল, না আমার কথায় বিশ্বাস করিতেছ না? হিরণ্ময়ী, আমি তোমার কথায় বিশ্বাস করিতেছি, আর পাগলও নই। আমি উহা গ্রহণ করিব না। অমলা অনেক তিরস্কার করিতে লাগিল। হিরণ্ময়ী কিছুতেই গ্রহণ করিলেন না। তখন অমলা হার লইয়া রাজা মদনদেবের নিকটে গেল। রাজাকে প্রণাম করিয়া হার উপহার দিল। বলিল, এ হার আপনাকে গ্রহণ করিতে হইবে, এ হার আপনারই যোগ্য। রাজা হার লইয়া অমলাকে যথেষ্ট অর্থ দিলেন। হিরণ্ময়ী ইহার কিছুই জানিল না। ইহার কিছুদিন পরে পুরন্দরের একজন পরিচারিকা হিরণ্ময়ী নিকটে আসিল। সে কহিল, আমার প্রভু বলিয়া পাঠাইলেন যে আপনি যে পণ্ডকুটিরে বাস করেন, ইহা তাহার সহ্য হয় না। আপনি তাহার বাল্যকালের সখী, আপনার গৃহ তাহার গৃহ একই। তিনি এমন বলেন না যে আপনি তাহার গৃহে গিয়া বাস করুন। আপনার পিতৃগৃহ তিনি ধনদাস মহাজনের নিকট ক্রয় করিয়াছেন, তাহা আপনাকে দান করিতেছেন। আপনি গিয়া সেইখানে বাস করুন, ইহাই তাহার ভিক্ষা। হিরণ্ময়ী দারিদ্র্যজন্য যত দুঃখ ভোগ করিতেছিলেন, তন্মধ্যে পিতৃভবন হইতে নির্বাসনই তাহার সর্বাপেক্ষা গুরুতর বোধ হইত। যেখানে বাল্য ক্রীড়া করিয়াছিলেন, যেখানে পিতামাতার সহবাস করিতেন, যেখানে তাহাদিগের মৃত্যু দেখিয়াছেন, সেখানে যে আর বাস করিতে পান না, এ কষ্ট গুরুতর বোধ হইত। সেই ভবনের কথায় তাহার চক্ষে জল আসিল। তিনি পরিচারিকাকে আশীর্বাদ করিয়া কহিলেন, এ দান আমার গ্রহণ করা উচিত নহে, কিন্তু আমি এ লোক সংবরণ করিতে পারিলাম না। তোমার প্রভুর সর্বপ্রকার মঙ্গল হোক। পরিচারিকা প্রণাম করিয়া বিদায় হইল। অমলা উপস্থিতা ছিল। হিরণ্ময়ী তাহাকে বলিলেন, অমলা, তথায় আমার একা বাস করা হইতে পারে না, তুমিও তথায় বাস করিবে চলো। অমলা স্বীকৃতা হইল। উভয়ে গিয়া ধনদাসের গৃহে বাস করিতে লাগিলেন। তথাপি অমলাকে সর্বদা পুরন্দরের গৃহে যাইতে হিরণ্ময়ী একদিন নিষেধ করিলেন। অমলা আর যাইত না। পিতৃগৃহে গমনাবধি হিরণ্ময়ী
একটা বিষয়ে বড় বিস্মিতা হইলেন। একদিন অমলা কহিল, তুমি সংসার নির্বাহের জন্য ব্যস্ত হইও না বা শারীরিক পরিশ্রম করিও না। রাজবাড়ি আমার কার্য হইয়াছে, আর এখন অর্থের অভাব নাই। অতএব আমি সংসার চালাইব, তুমি সংসারে কর্ত্রী হইয়া থাকো। হিরণময়ী দেখিলেন অমলার অর্থের বিল ক্ষণ প্রাচুর্য। মনে মনে নানা প্রকার সন্দিহান হইলেন। সপ্তম পরিচ্ছেদ। বিবাহের পর পঞ্চম আষাঢ়ের শুক্লা পঞ্চমী আসিয়া উপস্থিত হইল। হিরণময়ী এ কথা স্মরণ করিয়া সন্ধ্যাকালে বিমনা হইয়া বসিয়াছিলেন, ভাবিতেছিলেন, গুরুদেবের আজ্ঞানুসারে আমি কালী হইতে অঙ্গুরীয়টি পড়িতে পারি, কিন্তু পড়িব কি? পড়িয়া আমার কি লাভ? হয়তো স্বামী পাইব, কিন্তু স্বামী পাইবার আমার বাসনা নাই। অথবা চিরকালের জন্য কেনই বা পরের মূর্তি মনে আঁকিয়া রাখি? এই দুরন্ত হৃদয়কে শাসিত করাই উচিত, নহিলে ধর্মে পতিত হইতেছি। এমন সময়ে অমলা বিস্ময় বিহলা হইয়া আসিয়া কহিল, কি সর্বনাশ! আমি কিছুই বুঝিতে পারিতেছি না, না জানি কি হইবে। হিরণময়ী, কি হইয়াছে? অমলা, রাজপুরী হইতে তোমার জন্য শিবিকা লইয়া দাসদাসী আসিয়াছে, তোমাকে লইয়া যাইবে। হিরণময়ী, তুমি পাগল হইয়াছ? আমাকে রাজবাড়ি হইতে লইতে আসিবে কেন? এমন সময়ে রাজদূতি আসিয়া প্রণাম করিল এবং কহিল যে রাজা ধীরাজ পরম ভট্টারক শ্রী মদন দেবের আজ্ঞা যে হিরণময়ী এই মুহূর্তেই শিবিকারোহণে রাজা বরধে যাইবেন। হিরণময়ী বিস্মিতা হইলেন, কিন্তু অস্বীকার করিতে পারিলেন না। রাজাজ্ঞা অলঙ্ঘ। বিশেষ রাজা মদন দেবের অবরোধে যাইতে কোনো শঙ্কা নাই। রাজা পরম ধার্মিক এবং জিতেন্দ্রিয় বলিয়া খ্যাত। তাহার প্রতাপে কোনো রাজপুরুষও কোনো স্ত্রীলোকের উপর কোনো অত্যাচার করিতে পারে না। হিরণময়ী অমলাকে বলিলেন, অমলে, আমি রাজদর্শনে যাইতে সম্মতা, তুমি সঙ্গে চলো। অমলা স্বীকৃতা হইল। তৎসমভিব্যাহারে শিবিকারোহণে হিরণময়ী রাজাবরত মধ্যে প্রবিষ্টা হইলেন। প্রতিহারী রাজাকে নিবেদন করিল যে শ্রেষ্ঠী কন্যা আসিয়াছে। রাজাজ্ঞা পাইয়া প্রতিহারী একা হিরণময়ীকে রাজ সমক্ষে লইয়া আসিল। অমলা বাহিরে রহিল। প্রযুক্তিগত কারণে আজকে সম্পূর্ণ গল্পটি প্রকাশ করা সম্ভব হল না। বাকি শেষাংশ কাল প্রকাশিত হবে।